আপনার অপরাধ হলো আপনি অস্বীকার করছেন, কারণ আমি খোঁজ নিয়ে জেনেছি এই মেয়েটি আপনার স্ত্রী, আর নবজাতক সন্তান হচ্ছে আপনার ওরসজাত সন্তান। অসম্ভব, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ডাক্তার বলল, উত্তেজিত না হয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাসায় চলে যান। আমি আসলে কাউকে বোঝাতে পারছি না আমার বাসায় স্ত্রী সন্তান আছে, এই মেয়েটাকে আমি চিনি না, আর এই সন্তান তো দূরের কথা। পুলিশ অফিসার বলল, ডাক্তার ম্যাডাম একটা কাজ করুন, বিষয়টা যখন পারিবারিক তখন থানা পর্যন্ত না গড়িয়ে দেখি এখানে সমাধান করা যায় কিনা। ডাক্তার বলল, কিভাবে সমাধান করা যায় আপনি বলুন। ওনার কয়েকটি টেস্ট করুন আর ওনার বাচ্চার ডিএনএ পরীক্ষা করুন, রিপোর্ট কি বলে সেটাই প্রমাণ হবে। আসলে আপনারা কিন্তু এখনো বুঝতে পারছেন না আমি সত্য কথা বলছি। আমরা তো বলিনি আপনি মিথ্যা বলছেন, আমরা প্রমাণের উপরে কাজ করতে যাচ্ছি। আমি থানায় যাচ্ছি, রিপোর্ট আসলে ম্যাডাম আমাকে ফোন দিবে। আপনার পক্ষে আসলে আপনাকে সসম্মানে বাসায় যেতে দিব, আর যদি আপনার বিপক্ষে আসে তাহলে সন্তান আর মেয়েটিকে নিয়ে আপনি সসম্মানে বাসায় যাবেন, আর যত সময় প্রমাণ না হবে তত সময় আপনি এই মেডিকেলেই থাকবেন। বলেই পুলিশ অফিসার চলে গেল। ডাক্তার বলল, আপনি আমার সাথে আসুন, আপনার স্যাম্পল নিতে হবে। ফেরদৌস ডাক্তারকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ডাক্তার কোনো কথা শুনল না। ফেরদৌস শেষ পর্যন্ত ডাক্তারের সাথে যেতে বাধ্য হলো। রাত 1টা বাজে। মেডিকেলের ওয়েটিং রুমে টেনশনে অস্থির হয়ে পাইচারি করছে ফেরদৌস। ভয়ে মোবাইল ফোনটা বন্ধ করে দিয়েছে, যদি তার স্ত্রী পায়েল ফোন দিয়ে বকাঝকা করে। এত রাতে সে এখনো বাসায় ফেরেনি কেন? এমন সময় পুলিশ অফিসার রেজাউল ওয়েটিং রুমে প্রবেশ করলো, হাতে একটা রিপোর্টের ফাইল নিয়ে। পুলিশ অফিসারকে দেখে ফেরদৌসের মুখে কিছুটা হাসি ফুটলো। কাপা কাপা গলায় বলল, অফিসার নিশ্চয়ই ভালো কোনো সংবাদ আছে, কারণ আমি তো জানি আমি নিরপরাধী। আমি মহিলার স্বামীও না, আমি তার বাচ্চার বাবাও না। অফিসার মুখ কালো করে ফেরদৌসের কাঁধের উপর হাত রেখে বলল, আপনি সন্তানের বাবা না, আর আপনার তো কোনোদিনই সন্তান হওয়ার ক্ষমতাই নেই। ফেরদৌস বলল, আপনি এসব কি বলছেন? এই রিপোর্ট যা বলছে আমি তাই বলছি। একটা সন্তান জন্মদানে যে পরিমাণ শুক্রাণুর প্রয়োজন তা আপনার শরীরে আগেও ছিল না, এখনো নেই। কথাটি শুনে ফেরদৌস চমকে উঠল, মুখের ভাষা যেন বন্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। পুলিশ অফিসার বলল, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, আপনি এবার আসতে পারেন। ফেরদৌসের চারিপাশ যেন ভন ভন করে ঘুরছে, সে অফিসারের কথাটা যেন বিশ্বাস করতে পারছে না। অফিসার রিপোর্টের ফাইলটা ফেরদৌসের হাতে দিয়ে চলে গেল। ফেরদৌসের মনে প্রশ্ন জাগলো, এত সময় এই মেয়েটি আমাকে নিয়ে কেন এমন খেলা খেললো? আগে আমাকে তা জানতে হবে। ভাবতে ভাবতে কেবিনের দিকে পা বাড়ালো। মেয়েটি কেবিনের উপর বসে ফেরদৌসকে দেখে হাসছে। ফেরদৌস পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি কে? কেন আপনার স্বামী বলে আমাকে দাবি করলেন? আপনার সন্তানের পিতা বলে দাবি করলেন, তারপর টেস্ট করতে বাধ্য করলেন, আর টেস্ট